কেমন আছো সবাই? আজ চলে এসেছি আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে একসাথে আমি তোমাদের দুটো রেসিপি শেয়ার করে দেখাবো। আজকে আমি বানিয়েছিলাম কচুরি আর আলুর দম। তো চলো ভিডিওটা দেখা যাক। তো সবার প্রথমে কচুরি বানানোর জন্য এখানে আমি পুরটা আগে বানিয়ে নিই। তো এখানে নিয়েছি ছাতু, একটু জিরে গুঁড়ো, একটু লবণ আর একটু বেশি করে চিনি, কারণ চিনিটা দিলে পুরটা একটু বেশ মিষ্টি মিষ্টি হবে, খেতেও বেশ ভালো লাগে। এখানে তোমরা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো, তাহলে সহজেই গলে যাবে। আমি যেহেতু পুরটা বানিয়ে বেশ কিছুক্ষণ রাখবো, তাই আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি। তো এইদিকে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। আর পুরটাকে কিন্তু খুব একটু মানে শুকনো শুকনো করলেও হবে না, আর একদম জল দিয়ে পাতলা করে দিলে হবে না, ঠিক এইরকম রাখতে হবে। তো চলো এইদিকে ময়দাটা মেখে নিই। তো এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ আর একটু বেশি করে সাদা তেল। এরপর এগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ময়দাটার মধ্যে একটু একটু করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দা মাখা আমাদের কমপ্লিট। তো এবার চলো আলুর দমটা বানিয়ে নিই। আলুর দম বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি, আর আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু ফুটো করে দিয়েছি, কারণ গোটা যেহেতু আলুগুলো আমি করব, তো ভেতরে যাতে মশলাটা ঢোকে এই জন্য আলুগুলো ফুটো করে দিয়েছি। এরপর কড়াইয়ে তেল বসিয়ে আলুগুলো ছেড়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সাথে একটু লবণও দিয়ে নিতে হবে, তাহলে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই তো আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলোকে আমি তুলে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে বেশ ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এইসব দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর কয়েকটা টমেটোর টুকরো দিয়ে টমেটোর টুকরোটা যাতে ভালোভাবে গলে যায় সে অবধি ওয়েট করতে হবে। অন্যদিকে একটা বাটিতে আমি চারমগজ আর কাজু বেটে রেখেছি। এটা এবার এই কষানো মশলাটার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আর একটা বাটিতে আমি আগে থেকে দই ফেটিয়ে রেখেছিলাম। এই ফেটানোর দইটা এবার ওই আলুর মধ্যে দিয়ে নিতে হবে। দইটা দিয়েও বেশ কিছুক্ষণ বেশ ভালোভাবে নেড়ে মশলাটার সাথে কষিয়ে নিতে হবে।
এই তো আমার কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দিই। আর ওইদিকে ততক্ষণে আমাদের কচুরিগুলো চলো পুর ভরে ছেঁকে নিই। আগে থেকে মেখে রাখা ময়দাটা এখানে আমি লেচি কেটে একটু বাটি শেপ দিয়ে রেখেছি। এরপর এইগুলোর মধ্যে পুরটাকে বেশ ভালোভাবে ভরে নিতে হবে। আর একটু কেয়ারফুলি পুরটা যদি ভরি তাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার চান্স একেবারেই থাকে না। এরকমভাবে প্রত্যেকটাতে পুরটা ভরে নিই। চলো, এই তো আমার সবগুলোতেই পুর ভরা কমপ্লিট। এরপর চলো কচুরিগুলো বেলে নিই। এদিকে কড়াইয়ে আমি তেলও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে এলেই বেলে রাখা কচুরিগুলো একে একে ছেড়ে এপিট ওপিট উল্টে ভেজে নিলেই রেডি আমাদের কচুরি। কচুরি ভাজতে ভাজতে আমাদের এদিকে আলুর দমও রেডি হয়ে গেছে। এরপর সুন্দর করে পরিবেশন করলেই রেডি আমাদের আলুর দম আর কচুরি। যারা নিরামিষ খায় বা কোনো পুজোর দিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নাকে সঙ্গে নিই। ততক্ষণের জন্য টাটা।